আসসালামু আলাইকুম আপুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ক্রোশেট ফেস মার্ক অ্যাডপ্টারটি কীভাবে বানাতে হয় সেটির টিউটোরিয়াল। আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটি খুব ভালো লাগবে, কারণ আমার কাছে তো এই অ্যাডপ্টারটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। আমি এ পর্যন্ত যে কয়টাই অ্যাডপ্টার করেছি সবচেয়ে এটা বেশি গর্জিয়াস, বেশি সুন্দর লাগছে আমার কাছে, এবং এটা আমি নিজেও ইউজ করব কারণ আমার কাছে খুব ভালো লাগছে। সো চলুন শুরু করা যাক। তো এই অ্যাডপ্টারটি বানানোর জন্য আমি ইউজ করব এই হালকা মিষ্টি গোলাপি কালারের মিল্ক কটন, এবং হুক ইউজ করব 3.0 mm। সো চলুন শুরু করা যাক। ফার্স্টে আমি একটি স্লিপ নট নিয়ে নিচ্ছি, এবং আমি চেন নিয়ে নেব 1 2 3 4 5 6। সো আমি 6টি চেন নিয়ে নিলাম। এখন জাস্ট আমি আবার 3টি চেন নেব, নেওয়ার পরে আমি ঠিক এই স্টিচটাতে গিয়ে আমি একটি ডাবল ক্রোশেট করে নেব। সো দেখতে পাচ্ছেন আমার একটি ডাবল ক্রোশেট হয়ে গেল। সো এখন আমি জাস্ট প্রতিটা স্টিচে আমি একটি করে ডাবল ক্রোশেট নিয়ে নেব। তো এর পরের স্টিচেও আমি একটি ডাবল ক্রোশেট নিয়ে নিলাম। সো দেখতে পাচ্ছেন আমি জাস্ট ডাবল ক্রোশেট নিচ্ছি প্রত্যেকটা স্টিচে। এখানে আমি কোনো ইনক্রিজ করব না, বাট এর পরের রাউন্ডে গিয়ে আমি ইনক্রিজ করা শুরু করব। এটা হচ্ছে লাইনের শেষ স্টিচ। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা শেষ হয়ে গেল ডাবল ক্রোশেট দিয়ে। এখন আমি জাস্ট 3টা চেন করব 1 2 3, দেন এটা আমি ঘুরিয়ে ফেলবো। এখন ঠিক অপর পাশ থেকে আমি ডাবল ক্রোশেট করা শুরু করব। এবার কিন্তু আমি ইনক্রিজ করব, প্রত্যেকটা স্টিচে আমি দেখতে পাচ্ছেন ইনক্রিজ করছি। ইনক্রিজ মানে হচ্ছে জাস্ট একটা স্টিচে 2টা ডাবল ক্রোশেট, সেটাকে ইনক্রিজ বলে। তো আমি জাস্ট প্রত্যেকটা স্টিচে 2টি করে ডাবল ক্রোশেট করছি। সো এইভাবে করে আমি জাস্ট ইনক্রিজ করে যাব এই পাশ থেকে, এবং ঠিক অপর পাশে গিয়ে আমি আবার ডিক্রিজ করব। তাহলে কিন্তু শেপটা খুব সুন্দর আসবে। সো দেখতে পাচ্ছেন আমি জাস্ট ইনক্রিজ করে করে আমি জাস্ট ডাবল ক্রোশেট করছি। এই হচ্ছে লাস্টের স্টিচ। সো এইখানে আমি জাস্ট কোনো ইনক্রিজ করলাম না লাস্টের যে স্টিচটাতে। সো এখন আবার আমি জাস্ট 3টা চেন নেব, নেওয়ার পর আমি জাস্ট এটা উল্টেই ফেলবো। এখন অপোজিট থেকে আমি আবার ডাবল ক্রোশেট করা শুরু করব। সো দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমি ইনক্রিজ করব না, এবার আমি জাস্ট এইভাবেই যাব, জাস্ট স্টিচ বাই স্টিচ। এর পরের লাইনে গিয়ে আবার আমি ইনক্রিজ করব। সো এইরকম হবে ব্যাপারটা, এক লাইন ইনক্রিজ হবে, আরেক লাইনে ইনক্রিজ হবে না। সো দেখতে পাচ্ছেন যে এটাতে আমি লাস্টে আরেকটা দিয়ে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমি এই লাইনে কোনো ইনক্রিজ করিনি, এখন আমি এর পরের যে লাইনটা সেটাতে আমি ইনক্রিজ করে নেব। তো আমার 3টা হয়ে গেল। এখন আমি জাস্ট অপর পাশে নিলাম। এখন আমি প্রত্যেকটা স্টিচে একটি করে ইনক্রিজ করে যাব। সো দেখতে পাচ্ছেন আমি জাস্ট একই ঘরে 2টি ডাবল ক্রোশেট করছি, তার মানে হচ্ছে আমি ইনক্রিজ করছি। সো আমি জাস্ট প্রতিটি ঘরে আমি এখন ইনক্রিজ করব। তো এরকমভাবে জাস্ট একটি ঘরে ইনক্রিজ হবে না, একটি লাইনে ইনক্রিজ হবে না, বাট এর পরের লাইনটিতে ইনক্রিজ হবে। এইভাবে করে আমি জাস্ট এই লাইনটি শেষ করে নেব। সো দেখতে পাচ্ছেন আমি জাস্ট ইনক্রিজ করছি।
সো এই হয়ে গেল। এখন আমি জাস্ট এর পরের যে লাইন সেটা করব। এবার কিন্তু আমি কোনো ইনক্রিজ করব না, এবার জাস্ট আমি প্রতি স্টিচ বাই স্টিচ আমি দিয়ে যাব, কোনো ইনক্রিজ করব না, জাস্ট প্রতি লাইন বাই লাইন আমি করে যাব। সো এখন আমি জাস্ট প্রতি লাইন বাই লাইন করে যাচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা হয়ে গিয়েছে। এখন আমি জাস্ট ঠিক সেম এখন আবার আরেকটি লাইন করে নেব। এইভাবে করে আমি জাস্ট একটি লাইন, দুইটি, তিনটি, আমি তিনটি করে নেব। সো এখন জাস্ট কোন স্টিচ, কোনো ইনক্রিজ হবে না, জাস্ট এই সেম ওয়েতে আমি আরও তিনটি লাইন করে নেব। সো দেখতে পাচ্ছেন এখন আমি জাস্ট ইনক্রিজ করছি না, আমি জাস্ট লাইন করে নিচ্ছি। সো এইভাবে করে আমি জাস্ট 1 2 আরেকটা লাইন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপুরা দেখতে পাচ্ছেন যে আমার তিনটি লাইন কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আমি শুধু ডাবল ক্রোশেট করেছি, কোনো ইনক্রিজ বা ডিক্রিজ করিনি। সো মিডলে জাস্ট তিনটা লাইন হবে শুধু ডাবল ক্রোশেট দিয়ে। এখন আমি যে লাইনগুলো করব, বাকি যে লাইনগুলো রয়েছে এখানে তিনটি, তারপর হচ্ছে 1 2 3 4 5, এই 5টি লাইন আমার ডিক্রিজ করে করে আমি এই পাশ থেকে যাব, যাতে ঠিক সেম এরকমটা হয়ে যায়, এরকম আস্তে আস্তে ছোট হয়ে যায়, যার কারণে আমি এখান থেকে ডিক্রিজ করা শুরু করব বাকি 5টা লাইন। তো চলুন শুরু করা যাক। সো ফার্স্টে আমি জাস্ট 3টা চেন নিয়ে নেব। নেওয়ার পরে আমি জাস্ট এই ফার্স্ট স্টিচটাতে একটি ডাবল ক্রোশেট নেব, দেন এর পরেরটাতে আবার নেব, নিয়ে জাস্ট এভাবে করে আমি ডিক্রিজ করে নেব। দেখতে পাচ্ছেন আমি আবার দেখাচ্ছি, একটি স্টেজে আমি একটা ডাবল ক্রোশেট নিলাম, বাট হাফ করব, পুরোপুরি কমপ্লিট করব না। দেন আবার আমি এর পরের স্টিচটাতে আরেকটি ডাবল ক্রোশেট নেব। নেওয়ার পরে যখন এখানে 3টি হলো একসাথে, তখন আমি জাস্ট সুতাটা নিয়ে আসবো। সো এইভাবে করে আমি এখন কমপ্লিট করার পরে এটা ডিক্রিজ হয়ে যাবে। সো এরপরে আবার আমি ডাবল ক্রোশেট নিচ্ছি, বাট হাফ করব, পুরোপুরি কমপ্লিট করব না। এরপরের স্টিচে আবার আমি ডাবল ক্রোশেট করব, বাট হাফ করব, পুরোপুরি কমপ্লিট করব না। এবার দুইটা একসাথে কমপ্লিট করব। সো এইভাবে করে আমি জাস্ট ডিক্রিজ করব এখন প্রত্যেকটা স্টিচে। সো দেখতে পাচ্ছেন আমি এইভাবে করে এই লাইনটা করব, এরপরের লাইনটা এইভাবে করে আমি 5টা লাইন আমি করে নেব। নেওয়ার পরে আমার কিন্তু ঠিক ওই 5টার মতো এরকম হয়ে যাবে। তারপরে আমি আর জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি করে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার জাস্ট কাজ শেষ হয়ে গিয়েছে। এখন জাস্ট আমি সুতাটি কেটে ফেলবো। দেখতে পাচ্ছেন এখন আমি জাস্ট লক করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই নিডেলটি দিয়ে আসলে লক করি সব সময়। তো আপনারা এরকম একটি নিডেল কিনে নিতে পারেন লক করার জন্য। এই নিডেলগুলো দিয়ে লক করতে আসলে খুব সহজ হয় এবং খুব সুন্দরভাবে লক করা যায়। তো দেখতে পাচ্ছেন আমি জাস্ট স্টিচের আমি অপর পাশে, বাট আমি জাস্ট স্টিচের ভিতর দিয়ে দিয়ে যাচ্ছি। এভাবে করে জাস্ট লক করতে হয় যাতে সুতাটা না দেখা যায়। সো আবার আমি এই পাশ থেকে করে নেব। সো দেখতে পাচ্ছেন আমি ঠিক এইভাবে করে লক করে নেব। তারপরে যে টেলটা রয়েছে সেটি কেটে দেব। সো কেটে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এরকম হয়েছে। সো আমি এখন জাস্ট এই যে ফ্লাওয়ারটা দেখতে পাচ্ছেন, এই ফ্লাওয়ারটা আমি মাঝখানে সেলাই করে নেব সুন্দরভাবে। এবং এই ফ্লাওয়ারের টিউটোরিয়ালটা আপনারা পেয়ে যাবেন আমার ডিসক্রিপশন বক্সে, আমি ওখানে লিঙ্ক দিয়ে দেবো, তাহলে আপনারা এই ফ্লাওয়ারটির লিঙ্ক পেয়ে যাবেন। এই ফ্লাওয়ারটি খুবই সুন্দর, খুবই নাইস।
তো এখান থেকে আপনারা এই ফ্লাওয়ারটি দেখে নিতে পারেন। এই ফ্লাওয়ারটির আসলে টিউটোরিয়াল হচ্ছে 1 আওয়ারের মতো। সো আমি যদি অ্যাডপ্টারে এত 1 আওয়ার এই ফ্লাওয়ারটা দেখাই দেন, এটা তো অনেক লং হয়ে যাবে, আপনারা বোরিং হয়ে যাবেন। সো এই জন্য জাস্ট আমি এটা দেখাচ্ছি। আপনারা এই ফ্লাওয়ারের টিউটোরিয়ালটা আমার ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন, এবং এছাড়াও আমার ক্রোশেট ফ্লাওয়ার নামে একটি অ্যালবাম রয়েছে, সেখানে অনেক রকমের ফ্লাওয়ার রয়েছে, সেখান থেকে আপনারা ফ্লাওয়ার দেখে যেটা আপনার পছন্দ সেটা করে নিতে পারেন। আর হচ্ছে আমি যেহেতু ফ্লাওয়ারটার মধ্যে ব্লু কালারটা বেশি, সেই কারণে আমি জাস্ট এখানে ব্লু কালারের 2টা বোতাম ইউজ করব, এখানে একদম সুই সুতা দিয়ে সেলাই করে নেব। আর হচ্ছে ব্লু কালারটা আসলে এই কালারটার সাথে খুব ভালো মানে শো আপ হচ্ছে, যার কারণে আমি ব্লু কালারটা চুজ করেছি। সো এভাবে করে আমি জাস্ট এখন এটা সেলাই করে দেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপুরা দেখতে পাচ্ছেন যে আমার এখানে হ্যান্ড স্টিচের কাজ শেষ হয়ে গিয়েছে। আমি এগুলো সব সুই সুতা দিয়ে একদম সেলাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। সো এটা হচ্ছে ব্যাক সাইড। সো সুতাটা আসলে সেম কালার হতে হবে যাতে অত একটা বোঝা না যায়, ব্যাক পাশটাও কিন্তু সুন্দর হতে হবে। সো আপনার যেই ইয়ার্নটা দিয়ে হ্যান্ড স্টিচটা করবেন সেই ইয়ার্নটা যাতে সেম কালার হয়। তো দেখতে পাচ্ছেন আমার কাছে তো ভীষণ সুন্দর লাগছে, খুবই কিউট, খুবই নাইস এবং অনেক গর্জিয়াস একটা অ্যাডপ্টার, লাইক কোনো বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। এখন এই অবস্থা যে বিয়ে বাড়িতে কোনো অনুষ্ঠানে যেতে হলেও বা কোনো বার্থডে পার্টিতে যেতে হলেও আমাদের কিন্তু মাস্ক পরেই যেতে হয়। সো সেই ক্ষেত্রে আমরা যদি ড্রেসের সাথে ম্যাচ করে এরকম একটি অ্যাডপ্টার বানিয়ে নিই তাহলে কিন্তু ভীষণ ভালো হবে। সো এই অ্যাডপ্টারটা ঠিক সেই জন্য পারফেক্ট, যে কোনো বিয়ে বাড়ি বা কোনো ফাংশনের জন্য, কারণ খুবই গর্জিয়াস একটা অ্যাডপ্টার হয়েছে এটাই, আমার কাছে ভীষণ সুন্দর লাগছে। সো অ্যাডপ্টারটা আসলে কীভাবে পরতে হয়, আপনি মাস্ক যখন পরবেন এটা মাথার উপরে চুলের ব্যান্ডের মতো করে রেখে তারপর 2 পাশ থেকে এভাবে করে আপনার রাবার 2টি এই বোতামে এভাবে করে আটকে দিতে হবে, তাহলে আপনার মানে কান ইউজ করতে হবে না এবং কানে কোনো ব্যথা হবে না। আপনি লং টাইম ধরে এটা সুন্দরভাবে পরে রাখতে পারবেন এবং দেখতে খুব সুন্দর লাগবে। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে আসলে এটা আমার হাতে কতটা সুন্দর লাগছে, বাট এটা যদি আমি মাথায় পরি এবং খুব সুন্দর, তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগবে এই ফ্লাওয়ারটার কারণে। সো আপনারাও কিন্তু এইভাবে এই অ্যাডপ্টারটি বানিয়ে ফেলতে পারুন। আর এই ফ্লাওয়ারের নেটটি আপনাদের দেখার আমন্ত্রণ রইল আমার ইউটিউব চ্যানেলে, সেই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনি সরাসরি লিঙ্কে গিয়ে ভিডিওটি দেখতে পারেন। অথবা আমার অ্যালবাম রয়েছে একটি ক্রোশেট ফ্লাওয়ার নামে, সেখানে গিয়েও আপনারা অনেক ফ্লাওয়ার দেখতে পারেন, আপনার যে ফ্লাওয়ারটা পছন্দ সেই ফ্লাওয়ারটা এখানে বসিয়ে দিতে পারেন। আমার কাছে এই ফ্লাওয়ারটা পছন্দ হয়েছে, এই জন্য আমি এই ফ্লাওয়ারটা দিয়েছি এখানে, কারণ বড় একটা অ্যাডপ্টারের সাথে বড় একটা ফ্লাওয়ার, রাইট? সো এই জন্য আমি এটা দিয়েছি। বাট আমার ওইখানে অ্যালবামে অনেক রকমের ফ্লাওয়ার রয়েছে, আপনাদের যেটা পছন্দ হয় সেটা আপনারা করে দিতে পারেন আপনাদের ইচ্ছে মতো। তো থ্যাংক ইউ সো মাচ আপুরা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনাদের এই অ্যাডপ্টারটি ভীষণ ভালো লাগবে, কারণ আমার কাছে ভীষণ ভালো লাগছে, সো বিউটিফুল। আর যে আপুরা আমার চ্যানেলটিতে মধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন সে আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে আপুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের যে বেল বাটনটি রয়েছে সেটি ক্লিক করে দেবেন, তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকবেন।